একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘিরে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভারতীয় শৌর্য স্মৃতি আজও অমলিন বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে। আজও বালুরঘাটবাসীর মুখে মুখে ফেরে 1971-এর গৌরবময় অধ্যায়। শহরের বুকে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি ট্যাঙ্কার সেই ইতিহাসের উজ্জ্বল নিদর্শন হয়ে আছে। 1971-এর 16 ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনার আত্মসমর্পণের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। ইতিহাসের সেই মহেন্দ্র ক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অবদান ছিল অনস্বীকার্য। একথা আজও স্মরণ করিয়ে দেয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। সময়ের স্রোতে অনেক কিছু বদলেছে, বাংলাদেশের রাজনীতিতেও এসেছে পরিবর্তন। তবে সীমান্ত লাগোয়া ভারতের মানুষ এখনো ভুলে যাননি 1971-এর সেই দিনগুলি। পাকিস্তানি সেনার বর্বরতা আর তার বিরুদ্ধে ভারতীয় সেনার সাহসী প্রতিরোধ। বালুরঘাট শহরের প্রবেশপথে এই স্মৃতিরই এক উজ্জ্বল নিদর্শন যুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্মারক হিসেবে আজও তা বহন করে চলেছে ভারতীয় সেনার গৌরব। ভারতীয় সেনারা এবং তাদের কাছ থেকেই শোনা যে বাংকার করে আপনারা সেফে থাকতে পারেন। হ্যাঁ, তা আমরা তো বাংকার করে কয়েকদিন ছিলাম, তারপর দেখলাম যে শেল যখন দিনের বেলায় পড়লো, আমার বন্ধু মারা গেল। হ্যাঁ, তো একজন, সেই জন্য তারপরে আমরা বুনিয়াদপুর চলে গেলাম। ট্যাঙ্কটা ভারত, আমার ভাইটাইদেরকে আমি বুনিয়াদপুরে শুয়ে আমি বাড়িতেই ছিলাম। হ্যাঁ, ট্যাঙ্কটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক, আমাদের ভারতীয় সেনা এইটাকে নিয়ে এসে ওখানে রাখছিল। সেটা আমরা ওখানে বললাম, আমাদের এখানকার যারা আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বললো যে এইখানটা এই ট্যাঙ্ক নিয়ে যায় কি হবে, ট্যাঙ্কটা নিয়ে কোনো কাজে লাগবে না, ট্যাঙ্কটা আমাদের এখানে দিয়ে দেন, আমাদের এখানে এইটা থাকবে ট্যাঙ্ক মোড়। যে বাংলাদেশের যে একটা যুদ্ধ হলো সেই যুদ্ধে একটা প্রমাণ থাকে যাবে। হ্যাঁ, অতএব যে জন্যেই আমাদের বালুরঘাটে ট্যাঙ্ক মোড়টা ওখানে আছে, ট্যাঙ্কটা দেয়া। ওই জায়গাটার নাম, আসল জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর মোড়, সেটা এখন ট্যাঙ্ক মোড় বলেই পরিচিত হয়ে গেছে। যুদ্ধের সময় বালুরঘাট ও আশেপাশের এলাকার মানুষ নানানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সেনাদের। সেই সহযোগিতায় সন্তুষ্ট হয়ে এই অঞ্চলের তৎকালীন মেজর জেনারেল লেফটেন্যান্ট লক্ষণ সিং লাহেল যুদ্ধ জয়ের পর পাকিস্তানি সেনার কাছ থেকে উদ্ধার হওয়া একটি ট্যাঙ্ক বালুরঘাটবাসীকে উপহার দিয়ে যান। পরবর্তীকালে রঘুনাথপুর এলাকায় ট্যাঙ্কটি স্থাপন করা হলে তার নামেই এলাকাটি পরিচিত হয়ে ওঠে ট্যাঙ্ক মোড়। বর্তমানে বালুরঘাট পৌরসভা সেই স্থানকে আরও সাজিয়ে তুলেছে 71 স্মারক উদ্যান হিসেবে। এই প্রসঙ্গে বালুরঘাটের বিশিষ্ট সাংবাদিক শঙ্কর দাস বলেন, ভারতীয় সেনাদের নিয়ে আমাদের গর্বের অন্যতম অধ্যায় 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ। বাংলাদেশকে জন্ম দেওয়া, সেটা ভারতের একটা অন্যতম ভূমিকা, যে ভূমিকার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আমাদের ভারতীয় সেনাবাহিনী। যে সেনাবাহিনীর এই অঞ্চলের যিনি মেজর জেনারেল ছিলেন, নাম লেফটেন্যান্ট লক্ষ্মণ সিং লাহেল, সেই লক্ষ্মণ সিং লাহেলের নেতৃত্বে এই হিলি ব্যাটেলের যে যুদ্ধটা হয়েছিল, যে যুদ্ধে বাংলাদেশকে পাকিস্তান সেনাকে পরাস্ত করা হয়েছিল এবং নাস্তা নাবুদ করা হয়েছিল, এবং পাকিস্তান সেনাকে এইখানে হাঁটু গেড়ে বলতে গেলে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। সেই যুদ্ধের স্মৃতি হিসাবে লক্ষ্মণ সিং লাহেল পাকিস্তানের ব্যবহৃত এই ট্যাঙ্কটিকে সেখান থেকে তিনি টেনে নিয়ে আসেন। তার মূল লক্ষ্যই ছিল, কারণ তখনকার যে 1971 সালে যে ভারত পাক যুদ্ধ, সেই যুদ্ধে হিলি এবং বালুরঘাটবাসী সেনাবাহিনীকে ভীষণভাবে সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল। সেই সহযোগিতার পুরস্কার স্বরূপ, সম্মান স্বরূপ তিনি এই ট্যাঙ্কটি নিয়ে এসে বালুরঘাটবাসীকে উপহার দিয়েছিলেন, এবং সেই ট্যাঙ্কটিকেই বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় সেটিকে প্রতিষ্ঠিত করা হয়, এবং সেই অনুসারেই এই এলাকার নাম হয় ট্যাঙ্ক। তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বালুরঘাট। জানা যায়, হিলি ব্যাটলে লেফটেন্যান্ট লক্ষণ সিং লাহেলের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী পরাস্ত হয়। সেই সময় বালুরঘাটও এই অঞ্চলের মানুষের সহযোগিতা ভারতীয় সেনারা কখনো ভুলে যাননি। শত্রুপক্ষের একটি যুদ্ধযান হয়েও এই ট্যাঙ্ক এখন আর শুধু লোহার কাঠামো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় সেনার বীরত্ব, আত্মত্যাগ ও গরিমা। সেই কারণেই বালুরঘাটের মানুষ আজও গর্বের সঙ্গে তাকিয়ে থাকেন 71-এর সেই স্মৃতিচিহ্নের দিকে, যা মনে করিয়ে দেয়
ইতিহাস কখনো বিলুপ্ত হয় না। শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা, বালুরঘাট।